আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে যখন এসেছেন, আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, ও আমার প্রিয়তম স্বামী, আব্বা জানের মেরাজ হয়েছে, খবর কি পাইছেননি? বলে, হ্যাঁ খবর পেয়েছি। বলে, চলেন তাহলে আব্বা জানের সঙ্গে দেখা করে আসি। আম্মা জান যখন বললেন, হযরত আলী সহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন রাসূলুল্লাহর বাড়িতে। রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে দেখেন নবীজি আমার কাঁদতেছেন, নবীজি আমার হাউমাউ করে কাঁদতেছেন। আম্মা জান ফাতিমাকে দেখে মায়ার নবী আরো কেঁদে দিলেন, কাদার স্পিডটা বেড়ে গেল। আম্মা জান ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আমার আব্বা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? কি কষ্ট হয়েছে আপনার? আপনাকে কে কষ্ট দিয়েছে? কোন কারণে আপনি কাঁদেন? আমি একটু জানতে চাই আমার এতিম আব্বাজান রে দুনিয়ার কোন শয়তান আবার কষ্ট দিয়েছে? আল্লাহর নবী এই কান্নাটা কিন্তু মানুষের কোনো জাগতিক কষ্ট পাওয়ার জন্য কান্দে নাই। আমার নবীজি মেরাজে গিয়ে যে দৃশ্যটা দেখেছেন, যেই আযাব ও গজব ও ভয়ঙ্কর দৃশ্যগুলা দেখেছেন, এই দৃশ্যগুলা দেখে আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা জান ফাতিমাতুজ জাহরাকে ডাক দিয়ে বলে, মা, তোমাকে দেখে আমার কান্নার স্পিডটা এই জন্যই বেড়ে গেল। কান্নাটা এই কারণে বেড়ে গেল, কারণ হলো আমি যখন মেরাজে গিয়ে আল্লাহ তাআলার জান্নাত এবং জাহান্নাম সফর করেছি, জাহান্নামের মধ্যে যখন আমি গেলাম, দেখতে পেলাম আমার উম্মতের মধ্যে নারীর সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি দেখা যায়। ও মা, তুমিও তো আমার মা, তুমিও তো একজন নারী, আর এই কারণে তোমাকে দেখে আমার কান্নাটা বেড়ে গেছে। মা, আল্লাহ না করুক যদি তুমি আমার মেয়ে হওয়ার পরেও জাহান্নামের আসামি হয়ে যাও, তাহলে ওই শাস্তি এবং গজবগুলো মা তোমার উপরেও বর্ধিত হবে। এই ভয়ে আমি আল্লাহ রাসূল কান্না করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। কি কারণে রাসূল এত কাঁদেন? যে রাসূল দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের ময়দানে আল্লাহর রাসূল কাঁদবেন। এখনো কাঁদেন শুয়ে সোনার মদিনায়। ওই নবীজির সুন্নাতের জন্য আমাদের কলিজায় একটু দরদ হয় না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী ঘটনা বর্ণনা করলেন। ফাতিমা বললেন, আব্বাজান, কি কারণে আপনি কাঁদতেছেন? কি ঘটনা দেখেছেন খুলে বলেন। আল্লাহর নবী এবার বলতেছেন, মা, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, জিব্রাইল এবং মিকাইল আমাকে হাত ধরে ধরে জাহান্নামের উপর দিয়ে ঘোরাইতেছিলেন। আমি দেখতে পেলাম কিছু কিছু জায়গায় আমার উম্মতের মহিলাদের বেশিরভাগকে জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে, আমি একটি জায়গায় সর্বপ্রথমে যে মহিলাকে দেখলাম, ওই মহিলার মাথার চুলের মধ্যে জাহান্নামের রশি দিয়ে বেঁধে এরপরে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আগুনগুলা নিচে দাও দাও করে জ্বলতেছে, আর আগুনের তাপ লেগে তার শরীরের মাংসগুলো খসে খসে পড়ছে, আর মাথার মধ্যে দিয়ে ভাতের মারের মতো বলক উঠে মগজগুলা না কান দিয়ে গড়ে গড়ে পড়তেছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে বললেন, ও ভাই জিবরাইল, কি কারণে এই অবস্থা হচ্ছে আমার একটু বলবানি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলার একটি বাজে স্বভাব ছিল। যেই বাজে স্বভাব থাকার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাকে মাথার চুলের মধ্যে রশি বেঁধে জাহান্নামের মধ্যে লটকায় রেখেছে। আল্লাহ রাসূল বললেন, বলবানি কোন কারণে এই মহিলাকে এমন করে ঝুলিয়ে রেখে আযাব দেওয়া হচ্ছে?
এবার জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী, এই মহিলা দুনিয়াতে যখন জীবদ্দশায় চলেছে, দুনিয়ায় যখন তিনি হায়াত পেয়েছে, এই হায়াতের সময় পর্দার মধ্যে থাকে নাই, নিজের মাথার এলো চুল বাতাসে উড়ে যুবকদেরকে পাগল করেছে। আর এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নামের মধ্যে মাথার চুলের মধ্যে বেঁধে এই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেখবেন আমাদের মা বোনদের মধ্যে চুলের বাহার কম না বেশি? কথা বলেন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব তখন আমার ছেড়ে দেবে পাশ। ঠিক কি নামাজ দিয়ে কন? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বহলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সোরে মোহাম্মতে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, আমি তোমার উপরে যে কিতাবটা নাজিল করে দিয়েছি এই কিতাবটা তুমি তেলাওয়াত করো। আর এই কিতাবটা যদি তুমি তোমার উম্মতদের মধ্যে তেলাওয়াত করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার উম্মতের ঈমান বেড়ে দলে দলে কাতারে কাতারে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত করতে হবে। জোরে বলেন, কিসের তেলাওয়াত? তাহলে এটা হলো কোরআনের মাহফিল। আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নাকি মানুষকে খুশি করার জন্য? ভূমিকা ছাড়া কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, রাজি আছেন না ভাই? সরাসরি আলোচনায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ও নবী, তুমি তেলাওয়াত করো কিতাব। এটাও হলো কিতাবের কোরআনের মাহফিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সর্বপ্রথম বললেন, তুমি তিলাওয়াত করো কিতাব। অর্থাৎ কিতাব এমন একটি দামি বিষয়, এমন একটি দামি বস্তু, যেই বস্তু ছাড়া পৃথিবী চলে না, পৃথিবী পুরা অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কিতাবের আলোচনা করার জন্য এখানে বসেছি।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের আলোচনা সর্বপ্রথম যেই মহামানবের উপরে নাজিল করেছেন তাকেই আল্লাহ তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, তুমি তেলাওয়াত করো এই কিতাব, তাহলেই তোমার মাকামে মাহমুদে আসল মঞ্জিলে পৌঁছতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের পরিচয় দিতে গিয়ে বললেন, এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কিতাবটা হলো জিন্দা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব কি কিতাব? পুরাপুরি জিন্দা একটি কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে বইয়ের আকৃতিতে, আমরা জানি সকল বইগুলা হলো জ্বর। কথা বলেন ঠিক কিনা? জ্বর কোনোদিন জীবন্ত হতে পারে না, এগুলা সব হলো মৃত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব হলো জিন্দা। তার মানে বোঝা গেল এই কাগজের কোরআনই শুধু কোরআন না, এই কোরআনের মধ্যে আরো কিছু আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটার প্রমাণ দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলহাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় যখন কোরআনুল কারীম নাজিলের জন্য ধন্না দিলেন, কোরআন নাজিলের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবী গারে হেরায় বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ তেলাওয়াত করতেছিল। হঠাৎ করে জিবরাইলের আগমন ঘটলো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তেলাওয়াত করুন কিতাব, যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছে। জিবরাইল এসে সালাম দিয়ে বললেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম আয়াতগুলো তেলাওয়াত হয়ে গেল। মায়ার নবী তেলাওয়াত করার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহর নবী তেলাওয়াত করতে পারে না। কারণ হলো আল্লাহর নবী তেলাওয়াত জানতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার বডির মধ্যে যেই কিতাবটাকে আমি দিয়েছি, এই কিতাবটা এবার একটু ট্রান্সফার করে আমার হাবিবের বডির মধ্যে দিয়ে দাও। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বুকে জাপটে ধরে এমন একটি চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমটা আল্লাহ নবীজির বডির মধ্যে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারাই বুঝায় দিলেন, কাগজ আকৃতিতে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাই নাই, এই কোরআন পাঠাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আহাদানিয়াতের থেকে শুরু করে জিবরাইলের মাধ্যমে আমি সরাসরি আমার বন্ধুর বডির মধ্যে ট্রান্সফার করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বুঝা গেল কোরআন হলো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিরকাল চির সময় এই কোরআনুল কারীমকে যদি কেউ কোনোভাবে প্রশ্ন করে, কোরআনুল কারীম থেকে সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিন, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। আছে না নাই? চিৎকার দিয়ে কন, আছে না নাই? যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিন, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি বলো তোমায় জমিনে কে করেছে আসীন, বলবে সে তানজিলুম মির রাব্বিল আলামিন। হবে এমন উত্তরের ধ্বনিতে, হবে এমন উত্তরের ধ্বনি
নিতে মুখর দিক দিগন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গন্থ। বলেন না সবাই, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। চিৎকার দিয়ে কোন মারহাবা। এই জন্য সেই কোরআনের আলোচনা করতে এসেছি। কোরআন থেকে হেদায়াত নেওয়ার জন্য আমরা আগমন করেছি। এখন এই কোরআনুল কারীম যেই কথাগুলো আমাদের বলবে, বলেন তো সেই কথাগুলো মানার দরকার আমাদের আছে না নাই? কোরআনের কথার মধ্যে কি কোনো ভুল আছে? কথা বলেন, কোনো সংশয় আছে? কোনো রকমের খাট আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে সর্বপ্রথম নম্বরে 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানব মণ্ডলী তোমরা শোনো, এই পৃথিবীতে একটি মাত্র কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, ভুলের সংশয় পর্যন্ত নাই, পরিপূর্ণ পিউরিফাই স্বচ্ছ আকৃতিতে একটি কিতাব আমি নাজিল করেছি। আর এটা নাজিল করেছি একমাত্র মুমিনদের হেদায়াতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মুমিন মুসলমানের হেদায়াতের জন্য। এই জন্য হেদায়াত যদি পেতে হয় তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে বলে আয় রে তার সাথে যাই রে, বুঝা সুজা নাই রে, এমন কাজ করলে চলবে না। হেদায়াত নিতে হলে কোরআনের সান্নিধ্যেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এসেছি কোরআনের কাছে। এখন কোরআন কি বলে আমরা সেটা শুনবো, মানবো, এখান থেকে আমাদের জীবন সুন্দর করে আমলের নিমিত্তে শুনে আমল করে উঠবো। রাজি আছি ইনশাল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিতাব তেলাওয়াত করো, ঈমান আনো, এবং ঈমান আনার সঙ্গে সঙ্গে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপরে নামাজ কায়েম করা ফরজ। তুমি নামাজ কায়েম করো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ কি? ঈমান আনা। 2 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া না নামাজ কায়েম করা? কথা বলেন, পড়া না কায়েম করা? এই জন্য আমি বলি সবার আগে নামাজ পড়া চাই। রাজি আছেন? রাজি আছেন ভাই? সবার আগে নামাজ পড়া চাই। নামাজ না পড়িলে কবর হাসর মিজানে পরপারে বাঁচার উপায় নাই। আছে? কথা বলেন, আছে? জাহান্নামে পুরে হবে ছাই। তাই সবার আগে নামাজ পড়া চাই। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নামাজ হলো এমন একটি ইবাদত, যেই নামাজের মতো ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। কারণ একটা মানুষ হলো আল্লাহ তাআলার কাছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব করে তৈরি করেছেন। আর এই মানুষকে সেরা বানিয়ে দেওয়ার পরে এই মানুষের 3.5 হাত বডির মধ্যে একটি স্থানকে, একটি জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি দামি করেছেন। আর সেই জায়গাটার নাম হলো মানুষের এই 4 ইঞ্চি কপাল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কপাল সর্বসময় মানুষ কোনোদিন কারো কাছে নত করতে চায় না। কিন্তু এমন একটি ইবাদত নামাজ, যেই নামাজ পড়তে গেলে নির্দ্বিধায় দিনের মধ্যে 5 বার এই কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে লাগায় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন। বাহাদুরি বেটাগিরি কি চলে? নিজের ইচ্ছা মতো নামাজ পড়লে কি চলবে? ইচ্ছা মতো নামাজ পড়লে চলবে না। কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগায় দিতে হবে। নিজের আমিত্ব বরত্ব সব ঢেলে দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও আমার ফেরেশতারা রে, তোরা না মানুষ বানাইতে আমারে নিষেধ করছিলি,
কিন্তু তাকায় দেখ জমিনের মধ্যে আমার বান্দা আমারে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার আযাব ও গজব দেখে নাই, তারপরেও একমাত্র কোরআন বিশ্বাস করে, আমার নবীর কথা তারা বিশ্বাস করে, আমার কুদরতি পায়ে সিজদা লাগায় দেয়। তোরা সাক্ষী থাক আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ হলো সবচাইতে দামি ইবাদত। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কে কে রাজি আছেন একটু হাতটা তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখন এই নামাজ পড়ব কোথায় বলেন? কোথায়? এই মসজিদে নামাজ পড়ব। মসজিদের জন্য আজকের মাহফিল। মসজিদে যেহেতু আমাদের নামাজ পড়া লাগবে, মসজিদ ভিত্তিক কিছু কথা আলোচনার দরকার আছে না নাই? এই জন্যই আমি আপনাদের সামনে আয়াতটা নিয়ে আসলাম। কিন্তু আসল কথা হলো, দুনিয়াতে আমাদের সমস্যার কি কোনো শেষ আছে? কথা বলেন, শেষ আছে? নামাজ তো পড়বো, ঈমান তো গড়ব, কিন্তু আমার বাড়ি যদি ঠিক না থাকে তাহলে কি নামাজ পড়তে ভালো লাগবে? শরীর যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, নামাজ পড়তে ভালো লাগবে না। আর বাড়ি ও অন্তর যদি ঠিক করতে হয় তাহলে সর্বপ্রথমে আমাদের নারী সমাজকে ভালো করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন মুয়াজ্জিন এবং ইমাম সাহেব মসজিদে আসতেছে, মুসল্লি মসজিদে আসতেছে, মসজিদের পাশে যদি এলোমেলো অবস্থা হয়ে থাকে নারী সমাজ, বলেন তো অন্তরটা নামাজে থাকবে না ওই জায়গায় চলে যাবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আমাদের নারী সমাজকে ঠিক করতে হবে, কারণ নারী সমাজটাই হলো সকল ফিতনার মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, তোমরা ওই জাহিলি যুগের মহিলাদের মতো পর পুরুষের মন মস্তিষ্ক গরম করে যেন তেন কাপড় পরে আলগা দেহে মানুষ সমাজে চলো না। মানুষের মধ্যে তোমাদের নিজেদের সৌন্দর্য ওপেন করো না। অর্ডার কার? কথা বলেন অর্ডার কার? অথচ বর্তমান সমাজে এই রোগটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরেকটু কথা আপনাদের সামনে বলতে চাই। আমরা যে সময়টায় এই গভীর রাত্রে কোরআনের আলোচনা শুনতে বসেছি, এই সময়টা কি সময় এটা কি জানা আছে ভাই? এটা হলো রজব মাস, এরপরে আছে শাবান মাস, এরপরে আছে রমজান। কথা বলেন ঠিক কিনা? এই মাসটা হলো এত দামি, সামনের মাসটা আরো দামি, তারপরের মাসটা সব চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং এই মাসের কিছু আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু আমরা আমলের নিমিত্তে বসেছি, আমলের কথা শোনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি ওই মর্মেই কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা আছে, মা বোনদের জন্য কিছু কথা না বললে হক আদায় হবে না। এই জন্য আমি কথাটা এদিকে নিয়ে গেলাম। বাবা, একটু খেয়াল করতে হবে। এই মাসেই সঠিক বলা যাবে না, তারপরেও বিশ্বাস না করলেও ঈমান থাকবে না। আল্লাহর নবীজির একটি সফর হয়েছিল ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে, যেই সফরটার নাম হয়েছিল মিরাজ। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট দলিল এসেছে, মিরাজ হয়েছে আল্লাহর নবীর। নবীজি সশরীরে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলার কুদরতের চেহারা মোবারক দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে কথা বলেছেন। এবং এই মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শন উপভোগ করেছেন, প্রদক্ষণ করেছেন। সেই উপভোগ করে আসার পরে একটি হাদিস আল্লাহ নবীজির জবান দিয়ে বের হয়েছে। এই হাদিসটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। বলেন তো শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন আছেন না নাই? এই একটি হাদিসের আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব। কিন্তু
এই হাদিসের আলোচনা না শুনে যাবেন যারা যারা, একটু হাতটা তুলেন তারা তারা যাবেন। এই একটা হাদিস আপনাদের সামনে বলবো। এই মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখেছেন, কিন্তু সেই দেখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন। সেই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলেছেন, আর এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মাজান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে এই হাদিসটা আলোচনা করেছেন। এই হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই, আপনারা না শুনে যাবেন ভাই? কথা বলেন, যাবেন? শীত যতই হোক, কষ্ট যতই হোক, এই একটা হাদিস শুনে যাব ইনশা। কথা বলেন ইনশা। এই হাদিসটার মধ্যে আমাদেরও কিছু নিদর্শন আছে, আম্মাজানদের জন্য কিছু দিক নির্দেশনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা শুনে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে যখন এসেছেন, আম্মাজান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, ও আমার প্রিয়তম স্বামী, আব্বা জানের মেরাজ হয়েছে, খবর কি পাইছেননি? বলে, হ্যাঁ খবর পেয়েছি। বলে, চলেন তাহলে আব্বা জানের সঙ্গে দেখা করে আসি। আম্মা জান যখন বললেন, হযরত আলী সহ ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন রাসূলুল্লাহর বাড়িতে। রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে দেখেন নবীজি আমার কাঁদতেছেন, নবীজি আমার হাউমাউ করে কাঁদতেছেন। আম্মা জান ফাতিমাকে দেখে মায়ার নবী আরো কেঁদে দিলেন, কাদার স্পিডটা বেড়ে গেল। আম্মা জান ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আমার আব্বা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? কি কষ্ট হয়েছে আপনার? আপনাকে কে কষ্ট দিয়েছে? কোন কারণে আপনি কাঁদেন? আমি একটু জানতে চাই আমার এতিম আব্বাজান রে দুনিয়ার কোন শয়তান আবার কষ্ট দিয়েছে? আল্লাহর নবী এই কান্নাটা কিন্তু মানুষের কোনো জাগতিক কষ্ট পাওয়ার জন্য কান্দে নাই। আমার নবীজি মেরাজে গিয়ে যে দৃশ্যটা দেখেছেন, যেই আযাব ও গজব ও ভয়ঙ্কর দৃশ্যগুলা দেখেছেন, এই দৃশ্যগুলা দেখে আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা জান ফাতিমাতুজ জহরাকে ডাক দিয়ে বলে, মা, তোমাকে দেখে আমার কান্নার স্পিডটা এই জন্যই বেড়ে গেল। কান্নাটা এই কারণে বেড়ে গেল, কারণ হলো আমি যখন মেরাজে গিয়ে আল্লাহ তাআলার জান্নাত এবং জাহান্নাম সফর করেছি, জাহান্নামের মধ্যে যখন আমি গেলাম, দেখতে পেলাম আমার উম্মতের মধ্যে নারীর সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি দেখা যায়। ও মা, তুমিও তো আমার মা, তুমিও তো একজন নারী, আর এই কারণে তোমাকে দেখে আমার কান্নাটা বেড়ে গেছে। মা, আল্লাহ না করুক যদি তুমি আমার মেয়ে হওয়ার পরেও জাহান্নামের আসামি হয়ে যাও, তাহলে ওই শাস্তি এবং গজবগুলো মা তোমার উপরেও বর্ধিত হবে। এই ভয়ে আমি আল্লাহ রাসূল কান্না করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। কি কারণে রাসূল এত কাঁদেন? যে রাসূল দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের ময়দানে আল্লাহর রাসূল কাঁদবেন। এখনো কাঁদেন শুয়ে সোনার মদিনায়। ওই নবীজির সুন্নাতের জন্য আমাদের কলিজায় একটু দরদ হয় না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী ঘটনা বর্ণনা করলেন। ফাতিমা বললেন, আব্বাজান, কি কারণে আপনি কাঁদতেছেন? কি ঘটনা দেখেছেন খুলে বলেন। আল্লাহর নবী এবার বলতেছেন, মা, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, জিব্রাইল এবং মিকাইল আমাকে হাত ধরে ধরে জাহান্নামের উপর দিয়ে ঘোরাইতেছিলেন। আমি দেখতে পেলাম কিছু কিছু জায়গায় আমার উম্মতের মহিলাদের বেশিরভাগকে জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে, আমি একটি জায়গায় সর্বপ্রথমে যে মহিলাকে দেখলাম,
ওই মহিলার মাথার চুলের মধ্যে জাহান্নামের রশি দিয়ে বেঁধে এরপরে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আগুনগুলা নিচে দাও দাও করে জ্বলতেছে, আর আগুনের তাপ লেগে তার শরীরের মাংসগুলো খসে খসে পড়ছে, আর মাথার মধ্যে দিয়ে ভাতের মারের মতো বলক উঠে মগজগুলা না কান দিয়ে গড়ে গড়ে পড়তেছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে বললেন, ও ভাই জিবরাইল, কি কারণে এই অবস্থা হচ্ছে আমার একটু বলবানি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলার একটি বাজে স্বভাব ছিল, যেই বাজে স্বভাব থাকার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাকে মাথার চুলের মধ্যে রশি বেঁধে জাহান্নামের মধ্যে লটকায় রেখেছে। আল্লাহ রাসূল বললেন, বলবানি কোন কারণে এই মহিলাকে এমন করে ঝুলিয়ে রেখে আযাব দেওয়া হচ্ছে? এবার জিবরাইল ডাক দিয়ে কয়, নবী, এই মহিলা দুনিয়াতে যখন জীবদ্দশায় চলেছে, দুনিয়ায় যখন তিনি হায়াত পেয়েছে, এই হায়াতের সময় পর্দার মধ্যে থাকে নাই, নিজের মাথার এলো চুল বাতাসে উড়ে যুবকদেরকে পাগল করেছে। আর এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নামের মধ্যে মাথার চুলের মধ্যে বেঁধে এই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেখবেন আমাদের মা বোনদের মধ্যে চুলের বাহার কম না বেশি? কথা বলেন, ভয় পাবে কিনা বলেন? এত ভয় পাইছে, চিন্তা করছে, মনে হয় আমার এটা ভুল ধারণা, এটা সঠিক কোনো কারণ হতে পারে না। একটু পরে আবার যখন এই আওয়াজটা শুনছে, চিন্তা করলো, আরে এইবার তো আর ভুল শুনি নাই, সঠিকই শুনেছি। পাশেই লোকালয়ে যারা ছিল তাদেরকে ডেকে এনে এবার সে বলল, দেখো এই কবর থেকে একটি আওয়াজ আসতেছে। লোকজন এসে খেয়াল করে দেখে সত্য ঘটনা, কবর থেকে আওয়াজ আসতেছে। কে গো প্রতীক, আমাকে তুমি কবর থেকে বের করো, আমি এই কবরের মধ্যে জীবিত। এই ঘটনা যখন সবাই শুনলেন, দৌড়ায় গিয়ে মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব, হুজুর, কবরস্থানের একটি পুরনো কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে যে আমি এই কবরের মধ্যে জীবিত, আমাকে কবর থেকে বাইর করো। এই রকম আওয়াজ আসতেছে, চলুন তাড়াতাড়ি গিয়ে দেখুন। ইমাম সাহেব সহ গিয়ে দেখেন কবরের মধ্য থেকে সত্যিকারই সেই আওয়াজ আসতেছে। ইমাম সাহেব ফতোয়া দিলেন, যেহেতু মানুষের কণ্ঠে আওয়াজ আসতেছে আমি কবরে জীবিত, আমাকে কবর থেকে বাহির করো, সেহেতু কবর খনন করে বের করা জায়েজ হবে। কবর খনন করা হলো। কবর খনন করার পরে বাঁশের খাড়াল যখন দুই একটা করে তোলা হয়েছে, লক্ষ্য করে দেখা গেল ওই কবরের মধ্যে একজন মহিলা বসে আছে, কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে খেয়ে নিয়েছে, উলঙ্গ অবস্থায় বসে আছে। এবার মহিলা বলতেছে, কে গো তোমরা? বাঁশের খাড়াল না উঠিয়ে আগে আমাকে কিছু কাপড় দাও। মহিলাকে যখন কিছু কাপড় দেওয়া হলো, মহিলা কাপড়টা গায়ের মধ্যে জড়াইয়া লাফ দিয়ে কবর থেকে বের হয়ে দৌড় দিয়েছে নিজের বাড়ির দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে বাড়ির মধ্যে গিয়ে একটি ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে রুমটা লাগিয়ে দিয়েছে। কবরস্থানের আশেপাশে যারা এসে জমা হয়েছিল সবাই পিছনে পিছনে দৌড় দিয়েছে। আরে এটা কেমন ঘটনা? 2-2.5 বছর আগের কবর থেকে মানুষ জিন্দা হয়ে বাড়ায়, এটা কেমন ঘটনা রে? আল্লাহ রাব্বুল আলামিন কি দেখাতে না পারে? আশ্চর্য ঘটনা দেখে সবাই মুখরিত হয়ে কৌতূহল হয়ে দৌড় দিয়েছে মহিলার পিছে। কি ঘটনা সম্পূর্ণ বিষয় জানার জন্য সবাই যখন দৌড় দিয়েছে, এমত অবস্থায় গিয়ে দেখে ঘরের দরজা লক করা। ডাক দিল, গো মা, তুমি কিভাবে কবর থেকে আবার জীবিত হয়ে আসলে? আমরা তোমার ঘটনাটা জানতে চাই। এবার মহিলা ঘরের মধ্যে থেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি অপশন দিয়েছেন। অপশনটা হলো, এমন কিছু অন্যায় এবং এমন কিছু পাপ আমার দ্বারাই অনুষ্ঠিত হয়েছে, এই পাপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে কিছু নির্দেশনা দেওয়ার জন্য অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ প্রশ্ন করলো, তাহলে দরজাটা তা আপাতত খোলো, আমরা তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার কি অসুবিধা আমরা জানতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, এমন একটি অবস্থা আমার হয়েছে,
আমাকে তোমরা দেখে সহ্য করতে পারবে না, আমার এই বিবস্ত্র বিশ্রী চেহারা দেখে কেউ তোমরা সহ্য করতে পারবে না। এবার সবাই সাহস করে বলল, তুমি দরজা খোলো, আমাদের কোনো সমস্যা হবে না। মহিলা দরজা খুলে দিয়েছে। ঘরের মধ্যে কিছু লোক ঢুকে বললেন ওগো মা, তুমি এবার বলো তোমার সমস্যা কি। এবার ওই মেয়েটা এবার মাথার থেকে আস্তে করে চাদরটা সরিয়ে দিয়েছে। তারপরে দেখা গেল মাথার মধ্যে একটি চুলও নাই, পুরা মাথার মধ্যে একটি চুলও নাই, একটু চামড়াও নাই, পুরা মাথার খুলিটা বের হয়ে আছে। সবাই দেখে ভয় পেয়ে গেল, চিৎকার দিয়ে উঠল। এবার বলল, গো মা, এই দশা তোমার কেমন করে হলো? এবার ওই মহিলা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে, এই দুনিয়ায় আমি আমার চুলের মধ্যে বিভিন্ন রকমের কন্ডিশনার, শ্যাম্পু এবং তেল লাগিয়া এই এলো চুল বাতাসে উড়িয়ে যুবকের মন মস্তিষ্ক নষ্ট করেছি, আর আমার সৌন্দর্যের বহির প্রকাশ করেছি। এই কারণে আমার এই মাথার চুলগুলো একটি একটি করে জাহান্নামের ফেরেশতারা কবরের জমিনে টেনে টেনে তুলেছে, চুলের সঙ্গে চামড়াটা পর্যন্ত উঠে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বাস্তব ঘটনা, পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনা, পত্রিকার মধ্যে এসেছে। আপনারা হয়তো বা অবিশ্বাস করবেন, এটা কি আবার হতে পারে? এটা কি আবার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কাজ নাই। এরপরে ওই মহিলাটা আস্তে করে চাদরটা যখন মুখের নিচে নামিয়েছে, মুখের দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে আপসেট হয়ে গেছে। কিছু লোক আস্তে করে বলে, মা, তোমার এই মুখের অবস্থা এমন হলো কেমন করে? মুখের মধ্যে একটি ঠোঁটও নাই, পুরা দাঁতের সারিগুলো বাইর হয়ে আছে। বলতেছে, তোমার ঠোঁট কোথায় গেল? মহিলা বলতেছে, আমার ঠোঁটের মধ্যে বিভিন্ন রকমের রং মেখে ঢং করে দুনিয়ায় চলেছি, এই কারণে জাহান্নামের ফেরেশতারা কবরের জমিনে আমার দুইটা ঠোঁট কেটে নিয়েছে। আমার ঠোঁটের মধ্যে কোনো রকমের গোস্ত আর লাগিয়ে রাখে নাই। এই কথাটা যখন মহিলা বলেছে, এরপরে মহিলাকে বলতেছে, এরপরে আর তোমার কি সমস্যা? এবার মহিলা হাতের আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো দেখিয়ে দিলেন। হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে একটি সারাও বিদ্যমান নাই, যেই সারাটা জাহান্নামের ফেরেশতারা উপরায় দেয় নাই। বলে, এইগুলো কেন করেছে? বলে, আমার এই হাতের মধ্যে, পায়ের নখের মধ্যে বিভিন্ন রকমের পালিশ লাগিয়েছি, বেপরদায় চলেছি, এই কারণে জাহান্নামের ফেরেশতারা কবরের মধ্যে আমার আঙ্গুলগুলো তুলে ফেলেছে। এই কথা বলে মহিলা চিৎকার দিয়ে সাথে সাথে আবার মৃত্যুবরণ করেছে। পুনরায় তাকে আবার কবরে দাফন করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শোনো, এটা বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যে দৃশ্যটা জাহান্নামের মধ্যে দেখে এসেছে, এইটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে যেই আযাবে দেখছেন, এই মহিলাদেরকে জিহ্বাটা টেনে বের করে জিহ্বার মধ্যে জাহান্নামের রশি লাগাইয়া এবার জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগুনের মধ্যে জ্বলতেছে জিহ্বার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে। বলেন তো, ব্যথাটা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? একটি হাতের সঙ্গে যদি কাউকে ঝুলিয়ে রাখা হয়, এটাই মৃত্যু যন্ত্রণার চাইতে বেশি। আর জিহ্বার মতো নরম জায়গাটা যদি টান দিয়ে বের করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে এই কষ্ট কত বেশি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিব্রাইল, কি কারণে এই মহিলাকে তার জিহ্বাটা টান দিয়ে বের করে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাটাকে এই কারণে জিহ্বাটা টান দিয়ে বের করা হয়েছে। এই মহিলার ভাষাটা এত খারাপ ছিল, ও নবী, এর জবানের বলার ভঙ্গিটা এত জঘন্য ছিল, এত নোংরা ছিল, মানুষকে কষ্ট না দিয়ে কোনোদিন কথা বলতো না। এর জবান দিয়ে কোনো সময় ভালো, নম্র, কোনো ভদ্র কোনো কথা বাড়াইতো না। কর্কশ ভাষী ছিল, স্বামীকে গালিগালাজ করত,
পাড়া প্রতিবেশীদেরকে গালিগালাজ করত। আর এই জবানটা খারাপ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জিহ্বাটা টান দিয়ে বের করে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রেখেছে। এমন কর্কশভাষী উচ্চভাষী মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? পর্দার অন্তরালের মা বোনেরা খেয়াল করে শুনতে হবে। আমি আজকের আলোচনাটা পরিপূর্ণ একটি আলাদা আঙ্গিকে করতেছি, যেহেতু আমি জানি এই এলাকায় আমি নতুন, আমাকে কেউ চেনেন না। এই জন্য কোনো ভূমিকা ছাড়া কিছু গুছানো কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। আর যেই মাসে এসেছি, যেই আমলের মাসে এসেছি, এই আমলের মাসের একটি হাদিস দিয়ে আমি আলোচনাটা শেষ করতে চাই। দিলের কানটা খুলে দেন, এবার খেয়াল করে দেখবেন, যেই মহিলার স্বভাবটা হলো কর্কশভাষী, সেই মহিলার সংসারে কোনো সময় থাকে না সুখ আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে যারা আপন মনে করতে পারে না, স্বামীকে যারা ছোট চোখে দেখে, স্বামীকে যারা কষ্ট দেয়, এই মহিলার শাস্তি জাহান্নামের মধ্যে হবে। এমন অবস্থায় স্বামী হলো দুনিয়ায় সবচাইতে আপন, স্বামীর চাইতে আপন দুনিয়ায় আর কোনো মহিলার জন্য কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় তুমি যত বড় ভালো বন্ধু বানাও না কেন, বান্ধবী বানাও না কেন, স্বামী স্ত্রীর যে মহব্বত, ভালোবাসা, প্রেম ও প্রীতি, এমন ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতি আর কারো সঙ্গে কোনোভাবে হতে পারে না। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? তাই তো আমি বলি, স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই। আছে কি ভাই? স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই। স্বামী করবে বাহিরে কাজ, ঘরে করবে নারী, দুই চাকায় চলে ভালো সংসারেরই গাড়ি। এক চাকার গাড়ি কভু, এক চাকার গাড়ি কভু চলে না রে ভাই। স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য স্বামী আর স্ত্রীর মহব্বতের সম্পর্ক একটি মাত্র কারণে নষ্ট হয়, সেটা হলো জবানের হেফাজত না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জবানের হেফাজত করে চলতে আমরাও রাজি আছি না নাই? কথা বলেন রাজি আছি না নাই? ভাইরে, জবানের হেফাজত যদি আমি আপনি করতে না পারি, শুধু মহিলাদেরকে আল্লাহ শাস্তি দেবে না, আমি আপনিও যদি জবানের হেফাজত করতে না পারি, তাহলে আমার আপনারও শাস্তি আছে কিনা? কথা বলেন আছে কিনা? জবান বড় মারাত্মক জিনিস। এই জবান দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, অস্ত্রের আঘাত একদিন ভালো হতে পারে, কিন্তু জবানের আঘাত কোনোদিন ভালো হয় না। ওর ব্যথা থাকে সকলের কলিজার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানটাকে আমাদের সংযত করতে হবে। 3 নাম্বার, মহিলাদেরকে শাস্তির জন্য দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে তাদেরকে উলঙ্গ করে স্তনের মধ্যে জাহান্নামের রশি লাগাইয়া চিৎ করে জাহান্নামের মধ্যে ফেলে রেখেছে। আর জাহান্নামের ফেরেশতারা আগুনের বর্ষা দিয়ে লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছে। নৃশংস নির্মম ভাবে তাদেরকে আঘাত করা হচ্ছে। এই দৃশ্যটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, ও ভাই জিবরাইল, কি কারণে এই মহিলাকে এত জঘন্যতম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলা দুনিয়াতে এত নিকৃষ্ট ছিল, এত নোংরা ছিল, ঘরে যোগ্য স্বামী থাকা সত্ত্বেও বয়ফ্রেন্ডের সঙ্গে পরকীয়ায় সময় নষ্ট করেছে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই মনে হয়। আহা, এই অবস্থা করার কারণে দুনিয়াতে বৈধ স্বামী থাকার পরেও অবৈধভাবে দেহের জ্বালা নিবারণ করার জন্য যখন পর পুরুষের সঙ্গে সময় কাটিয়েছে, আর এই সময় কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন নৃশংস আযাব তাদেরকে দিতেছে। এই কথাটা বলে আল্লাহর নবীজি যখন বলতেছিলেন, এবার খেয়াল করে দেখবেন এই দৃশ্যটা কেন হয় দুনিয়ায়। আমাদের এই চোখটা হলো সবচাইতে মারাত্মক জিনিস। এই চোখটা যদি একটা কোনো জিনিসের উপরে পড়ে,
তাহলে এই চোখ দ্বারাই সর্বপ্রথমে জিনিসটাকে প্রদর্শন করা হয়, আর এই প্রদর্শন করার পরে এই চোখ দিয়ে অন্তরের মধ্যে সেটার কামনা বাসনা করা হয়, ভাবনা চিন্তা করা হয়। এরপরে ওই কাজটা বাস্তবায়ন করার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু আছে সব কিছু লাগিয়ে সেটা হাসিল করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই জিনিসটা কিন্তু বর্তমান সময়ে নারীদের বেপরদার জন্যই হয়। কথা বলেন ঠিক কিনা? যেই তিনটি ঘটনা আমরা দেখলাম সবগুলো ঘটনা নারীদের বেপরদার সঙ্গে জড়িত। আর এই বেপরদার সঙ্গে জড়িত হওয়ার পরে চোখ সর্বপ্রথমে দেখবে, অন্তর সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে, এরপরে লজ্জাস্থান এই আকাম ঘটাইয়া উভয়কেই জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই নজরটার হেফাজত করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আমি আপনার নজরটা হেফাজত করলাম, কিন্তু মহিলারা যদি আশেপাশে বের করে থাকে তাহলে কি করবেন? যাবেন কোথায়? তাহলে এই মহিলাদেরকেও ঘরের মধ্যে ঢুকানোর দায়িত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? মহিলাদেরকে থাকার কথা আল্লাহ বলেছেন ঘরে, ওরা যদি থাকে বাজারে রাস্তায় ঘাটে তাহলে সমস্যা বাড়বে কি বাড়বে না? কথা বলেন, কথা বলেন, বাড়বে কি বাড়বে না? যতই আমরা চেষ্টা করি শান্তি গোছানোর, কিন্তু অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, যদি একজন মহিলাকে সুন্দর করে আমরা মানুষ করতে পারি, একটা আদর্শ মা বানাতে পারি, তাহলে মনে রাখবেন ওই মায়ের পেট থেকে যারা দুনিয়াতে আগমন করবে তারা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আগমন করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশাই নাই। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো না হয়, বাবা যদি ভালো না হয়, সন্তান কি আর ভালো হয়? সন্তান কিন্তু ভালো হয় না। এই জন্য মা বাবার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের কাছে মা বাবারা এসে অভিযোগ করে, হুজুর সন্তান কথা শুনে না। বলে না, হুজুর সন্তান কথা শুনে না। সন্তানকে যদি বলি ডানে যা ও বায়ে যায়, বায়ে যা ও ডানে যায়, যদি বলি এটা কর ও ওটা করে, ওটা করলে এটা করে। আবার কোন কোন সন্তান মা বাপরেও খেতে দেয় না, এমন সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? মা বাপরে খেতে দেয় না, মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে মার দেয়, এমন সন্তানও দুনিয়াতে আছে। এই সন্তানগুলা কেন এমন হলো? তার একটি মাত্র কারণ হলো মা বাপ এই সন্তানের প্রতি যথারীতি যত্ন না করার কারণে এই সন্তানগুলা দুনিয়াতে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই নষ্ট হওয়ার একটি মাত্র কারণ হলো বর্তমান সময় মিডিয়া, অর্থাৎ মোবাইল, এরপরে টেলিভিশন, ডিশ চ্যানেল যা আছে, এই সবগুলো হলো বর্তমান সময়ে মানুষ নষ্ট করার মূল কারিগর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। ঠিক না ঠিক বলেন? আছে না নাই? বলবো ভাই, বলবো। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। ওরে জুয়ান বুড়া পোলা মাইয়া, জুয়ান বুড়া পোলা মাইয়া, কোরআন হাদিস সব সারিয়া হইছে বেসামাল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। ঠিক না ঠিক বলেন? সন্তান একটা জন্ম হয়েছে, ওর মুখের মধ্যে ফিডার খুশে দিয়ে সন্তান ক্যা ক্যা করে কান্দে, ক্ষুধার যন্ত্রণায়, ফিডারে দুধ নাই, ওদিকে খেয়াল নাই, ও টিপে টিপে খালি স্যালেন পাল্টাইতেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাতে যে শো হয়েছে ওটা আবার দিনে কাজা তুলে। আছে না নাই এরকম মা? এইরকম মা আছে। আর এই মাদের কারণেই কিন্তু আজ সংসারে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এটার একমাত্র মাস্টার মাইন্ড হলো এই মিডিয়া এবং চ্যানেলগুলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমি বলি, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, ওরে না বুঝিয়া পিচ্ছি পলা খুঁজে জীবন সাথী। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, ওরে না বুঝিয়া পিচ্ছি পোলা খুঁজে জীবন সাথী। ওরে কটকটি আর পটল কুমার আরো আছে দিদি নাম্বার, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আরে কটকটি আর পটল কুমার আরো আছে দিদি নাম্বার, পুরল রে কপাল ধর্ম কর্ম সব সারিয়া হইছে বেসামাল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। সিরিয়ালের নেশায় পইরা ধরলো এ কি জ্বালা, ওরে দেশটারে ভাসাইয়া গেল হাইরে কিরণ মালা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করতেছেন ভাই? এই বাস্তব কথাগুলা আলোচনা করার দরকার আছে না নাই? আজকের ওয়াজটা পুরাই অন্যরকম, কথা বলেন ঠিক কিনা? কোনো রকমের ভূমিকা নাই, কোনো রকমের এলোমেলো কথা নাই, শুধু বর্তমান সময়ের প্রেক্ষাপটে আলোচনা। শুনতে রাজি আছি সবাই ইনশাল্লাহ? কথা বলেন, ভালো লাগছে? চলবে? কতক্ষণ চলবে? কতক্ষণ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগলো যে এরকম শীতের মধ্যেও যে আপনারা কোরআনের মহব্বতে এত সুন্দর করে বসে আছেন জমে জমে, এটা আল্লাহ তাআলা আর কিছু নয়। আর এই কোরআনের আলোচনা করেও শেষ করা যাবে না, শুনেও শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা কতক্ষণ চলবে? কবি বলতেছেন কোরআনের তাফসীর চলবে, কোরআনের ওয়াজ চলবে, সূর্য যত দিন জ্বলবে, যতদিন এই বুকে আছে প্রাণ মোরা গেয়ে যাব কোরআনের গান, যতদিন এই দেহে আছে প্রাণ মোরা গেয়ে যাব ইসলামের গান। দিনেরই লাগি জীবন দিলে খোদারি রহমত নাজিল হয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণে কেউ করেনি ভয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। চিৎকার দিয়ে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, কোরআনের আলোচনা চলবে, চলতেই থাকবে, কিন্তু মাঝখানে মসজিদের দিকে আমাদের নজর করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পবিত্র জবানে বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি একটা মসজিদ বানালো, মসজিদের মধ্যে কোনো সম্পদ দান করলো, মসজিদের মধ্যে জমি দিল, মসজিদের মধ্যে টাকা দিল, মসজিদের মধ্যে সম্পদ দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের জন্য যে দান করবে, সম্পদ দিবে, টাকা দিবে, অর্থ দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিবে। এই কথা ছাড়া অন্য কোনো কথায় অর্থ সম্পদ দিয়ে জান্নাত কামাই করা এত সহজ আর নয়। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ দুনিয়াতে একটি মাত্র স্থান কিয়ামতের সময় ধ্বংস হবে না, আর সেই স্থানটা হলো মসজিদ, কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলো দাঁড়িয়ে যাবে লাব্বাইক আল্লাহুম্মা বলে, মসজিদগুলো দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার ইসরাফিলের আওয়াজে আমরা ধ্বংস হতে চাই না, কারণ এই মসজিদগুলা আমাদেরকে যারা বানাইছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্ত ঘামিয়ে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে আমাদেরকে নির্মাণ করেছে, তারা আজকে ঘুমায় আছে কবরে, তাদেরকে না নিয়ে আমরা ধ্বংস হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মসজিদ
তোমরা একত্রিত হয়ে যাও, দুনিয়ার সকল মসজিদগুলো একত্রিত হয়ে যাবে। এবার মসজিদের মধ্যে যারা এই মসজিদটা আবাদ করেছে, যারা এখানে আজান দিয়েছে, ইমামতি করেছে, নামাজ 5 ওয়াক্ত পড়েছে, অর্থ দিয়েছে, জায়গা দিয়েছে, ইট দিয়েছে, বালু দিয়েছে, সিমেন্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নাম ধরে ডেকে ডেকে মসজিদের মধ্যে ঢুকায় দিয়া জান্নাতের একটি অংশের সঙ্গে লাগিয়ে দিবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই মসজিদের সম্পদ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা রেডি হন। এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, তাহলে সুন্দর একটি মা যদি আমরা বানাতে পারি, একটা সতী সাধবী অবলা সরলা সরল মনা একটা মা যদি আমরা বানাইতে পারি, তাহলে ওই মায়ের দ্বারা সমাজে উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই মায়ের সন্তান কোনোদিন মাকে কষ্ট দিতে পারে না। যেমন একটি মায়ের ঘটনা মনে পড়ে গেল বাবা। মা জননী তদানীন্তন সময়ে আল্লামা সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন দার্শনিক, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যেই সময় হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি জীবিত ছিলেন। জুনাইদ বাগদাদি তার পাশাপাশি একটি খানকায় থাকতেন। আল্লামা সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহির দরবারের একজন মুরিদ মহিলা ছিল, যার স্বামী ছিল না, স্বামী মারা গিয়েছিল। একটি মাত্র সন্তান, ওই সন্তানকে ইলম অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আল্লামা সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহির মক্তবে পাঠিয়েছেন। সন্তান মক্তবে এসেছে, দাজলা নদীর কিনারায় হলো মাদ্রাসা এসে সন্তান পড়াশোনা করে। ওস্তাদ সাহেব ডাক দিয়ে বলেছে, বাবা নদীর থেকে 1 লোটা পানি নিয়ে আসো। সন্তানটা পানি আনতে গিয়ে দাজলা নদীর খরস্রোতের মধ্যে পড়ে সন্তানটা ডুবে মারা গিয়েছে। এবার সন্তান যখন ডুবে মারা গেছে, এবার ওই মায়ের কাছে খবর দেওয়া হলো। ওস্তাদ এসে সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর অমুক মহিলা আপনার যে মুরিদ ছিল, তার সন্তান পানিতে ডুবে মারা গেছে। সন্তান পানিতে ডুবে মারা গেছে। এই সন্তানের খবর নেওয়ার জন্য, এই খবরটা তার মায়ের কাছে দেওয়ার জন্য আমরা বড় ভয় পাই। মাটা বড় আল্লাহওয়ালা, ওই মা যদি একবার আল্লাহর কাছে হাত তুলে বরদোয়া করে ধ্বংস হয়ে যাব। হুজুর গো, আপনি একটু দয়া করে তার মাকে বুঝিয়ে বলেন। আল্লামা সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে নিয়ে 3 জনে মিলে চলে গেলেন সন্তানের মায়ের কাছে। গিয়ে বলতেছেন, ওগো মা, সালাম নিবেন মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিতীয়বার পরীক্ষা করেছেন। আপনার স্বামী মারা গেছে, আপনার একটি মাত্র সন্তান, সেই সন্তানটাও আজকে নদীতে পড়ে মারা গেছে। আল্লাহর বান্দি চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, কোথায় আমার সন্তান মারা গেছে, সেই জায়গায় আপাতত আমাকে নিয়ে চলেন। এবার সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহি তাকে ওই জায়গায় নিয়ে গেলেন। আল্লাহর বান্দি নদীর কিনারায় দাঁড়িয়ে বললেন, হুজুর গো, আমাকে দেখিয়ে দেন আমার সন্তান কোন জায়গায় নদীর মধ্যে ডুবে গেছে, ডুবে মারা গেছে। যেই জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে, এবার জনম দুঃখিনী মা ওই নদীর কিনারায় ডেকে সন্তানের নাম ধরে ডাক দিয়েছে চিৎকার দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা শুরু হয়ে গেছে। নদীর পানির তলে থেকে চিৎকার দিয়ে সন্তান বলে, মা আমি জীবিত আছি, তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মা জননী লাফ দিয়েছে নদীর মধ্যে, লাফ দিয়ে পানির নিচে থেকে জীবন্ত সন্তানকে তুলে নিয়ে এসেছে। মায়ের দোয়ার বরকতে পানির নিচে ডুবে মরা সন্তান তাজা হয়, কিন্তু এই মাকেও খেতে দেয় না, এমন কুলঙ্গার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমি তাদের সম্পর্কে বলি, দুনিয়াতে তুমি যাকেই ভালোবাসো না কেন, স্বার্থ ছাড়া কেউ তোমাকে আমাকে ভালোবাসবে না। একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসবে এই দুনিয়াতে জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমি বলি, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? আরে কাদার খড় কুটা দিয়ে
মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারিগরে। মা আমার সোনার দেহ গইরা দিয়া মূল্য নিল না, মা আমার সোনার দেহ গইরা দিয়া মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওই মাকে যারা দাও না খেতে, মায়ের দুঃখ বুঝো না, তারা আমার ওয়াজ শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা আমার ওয়াজ শুনো না। 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনা সয়ে ভূমিষ্ঠ করিল যে মা দুনিয়ার উপরে। ওই মাকে যারা দাও না খেতে, মায়ের দুঃখ বুঝো না, তারা আমার ওয়াজ শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা আমার ওয়াজ শুনো না। জোরে কোন মারহাবা, কথা বলেন ঠিক কিনা? মাকে ভালোবাসার দরকার আছে কিনা? কারণ আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পবিত্র জবানে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার বাবার পাটা একটা বার চুমুন করতে পারে, তাহলে ওই সন্তান জান্নাতের চৌকাটে চুমুন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসেন আল্লাহর বান্দারা, এবার আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাতটা বাড়াই। আমার বাকি কথাটা আমি শেষ করে দিতে চাই। জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘটনাগুলা দেখেছেন, এর কারণ, আসল কারণ হলো কি? এই কারণ হলো 4টা বিষয়। কয়টা বিষয় বলেন? 4টা কারণে জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা কারণ সংক্ষেপে হলো আপনাদেরকে আমি 10 মিনিটের মধ্যে বলে আলোচনা শেষ করতে চাই। জানে মানে বরকত দেন। রশিদা, নারীকুশি, দাড়িকুশি না, দাড়িকুশি, হ্যাঁ দাড়িকুশি 2 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দেন। শিরিনা মা 10 কেজি রসুন করেছেন দান। আল্লাহ দানের বরকতে মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। সকলেই কোন আমিন। আমিরুল 20 কেজি রসুন করেছেন দান। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দেন। রান্টু 1000 টাকা করেছেন দান। ডিলার না, ডিলার 1000 টাকা করেছেন দান। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দেন। রহমান পিঙ্গইন 10 কেজি রসুন এবং 10 কেজি ধান করেছেন দান। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দেন। সকলে কোন আমিন। শুরু। আল্লাহর নবী আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই আযাব ও গজব যে হইতেছে তার কারণ হলো 4টি। এই 4টি কারণ থেকে যদি নারী সমাজ ফিরে থাকতে পারে, তাহলে এই নারী সমাজ আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই 4টি কাজের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফরজিয়াতের গুরুত্ব, আগ্রহ নারীদের মধ্যে কম। কথা বলেন ঠিক না বেঠিক? নারীদের মধ্যে ফরজের আগ্রহ কম, ফরজের সময় চলে যায়, তারপরও ফরজ আদায় করার তোয়াক্কা নাই। সন্তান কাঁদতেছে, রান্না করতেছে, করতেই আছে, সব কিছু শেষ। 1 নাম্বার হলো ফরজের হুকুম তারা অবমাননা করে, অবহেলায় ছেড়ে দেয়, ফরজ আদায় করে না, যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তোয়াক্কা তাদের মধ্যে থাকে না, সুন্নতের ইত্তেবা নারীদের মধ্যে সবচাইতে কম, এই কারণে নারীদের অবস্থা দুর্গতি। 3 নাম্বার কারণ হলো স্বামীর ইত্তেবা কম। 3 নাম্বার কারণ হলো স্বামীর ইত্তেবা কম। স্বামীটা যদি খাটো হয়, স্বামীটা যদি বেটে হয়, স্বামীটা যদি একটু দুর্বল হয়, তাহলে ওই মায়ের ভাষা এত বিশ্রী হয়, স্বামীকে সে স্বামী মনেই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদেরকে জাহান্নামের মধ্যে, এই শাস্তির মধ্যে ঢুকায় দিবে। 3 নাম্বার বিষয়, সেটা হলো স্বামীকে কষ্ট দেওয়া। এইটা হলো আমাদের সমাজের মহিলাদের সবচাইতে বেশি এই রোগটা মহিলাদের মধ্যে দেখা যায়। আর 4 নাম্বার যে বিষয়টা, এই বিষয়টা হলো মূল ভাইরাস।
যেই ভাইরাসের কারণে বর্তমান সমাজে এত দুশ্চরিত্রা, এত লম্পট লুচ্চা দিয়ে ভরে গেছে, এই 4 নাম্বার কারণটা হলো বর্তমান সমাজের নারীদের সাজসজ্জার আগ্রহ এত বেশি হয়ে গেছে। এই সাজসজ্জার আগ্রহ বেশি হওয়ার কারণে সকল অপকর্ম দিয়ে পুরা পৃথিবী ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে এই সাজসজ্জার কারণেই নারীদের বেশিরভাগ জাহান্নামের মধ্যে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে সাজসজ্জার প্রতি নারীদের আগ্রহ কম না বেশি? দেখবেন ঘরের মধ্যে যখন থাকে স্বামীর কাছে রান্না করে ওই কাপড় দিয়ে পাতিল মুছে, ওই পাতিল দিয়ে মুখ মুছে স্বামীর কাছে যায়, কিন্তু যখন বাবার বাড়িতে বেড়াতে যায় নিজের গহনা না থাকলে আরেকজনের ভাড়া করে নেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, গায়ের মধ্যে পারফিউম লাগাইয়া, চেহারার মধ্যে রং লাগাইয়া যখন রাস্তা দিয়ে যায়, আশেপাশের যারা যুবকরা থাকে তাদের কামসারা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থাটার কারণে বর্তমান সময়ে এত জেনা, ব্যভিচার, ফাহিশা কাজ, নির্লজ্জতা সব কিছু বেড়ে গেছে একটি মাত্র কারণে। আর এই কারণটা হয় একমাত্র মডেলদের দেখার কারণে। কথা বলেন ঠিক কিনা? বিজাতীয় মডেল আমাদের সামনে আসতেছে, এক এক সময় এক এক রূপ, এক এক আকৃতি ধরে। আর এইগুলা দেখে দেখে আমাদের সমাজের মা বোনদের মগজ হয়ে গেছে নষ্ট। এরা সর্বক্ষণ ওই অবস্থায় করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর এই সমস্যার কারণেই মহিলাদের এত অধপতন, এত সমস্যা। একটি মাত্র কারণ শুধু এই সাজসজ্জা। আল্লাহ তাআলা আমাকে এবং যারা আমরা শুনলাম আমাদের সবাইকে এই বিষয়গুলো মেনে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলোচনা শুনে কেউ হবেন না বেজার। নাম আমার রফিকুল ইসলাম রহমানী, বাড়ি নাটোর জেলা সিংড়া থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া ত্রিমোহনী বাজার। বেঁচে থাকলে দেখা হবে আবার, মরে গেলে দেখা হবে কবরের মাজার। পরিশেষে বক্তা শ্রোতা উদ্যোক্তা সর্বস্তরের তৌহিদি জনতা সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে গভীর অভিনন্দন। সেই সঙ্গে সুন্নাত তরিকায় আরেকবার সালাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু দোয়া করব।